আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে এবং এই ফাংশন থেকে কিভাবে গেটে রূপান্তরিত করা যায় সেটা আপনাদেরকে শিখাবো এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা ফাংশন থেকে আপনারা কিভাবে একটা গেটে রূপান্তর করতে পারেন। ওকে, সো আমি এখানে দুইটা ফাংশন লিখে রেখেছি। নাম্বার 1 সেটা হচ্ছে ab প্লাস bc প্লাস c একটা ফাংশন, এবং নাম্বার 2 ac প্লাস ab এর উপরে পূরক প্লাস bc প্লাস d। এই দুইটা ফাংশন আমি সলভ করে দিব। এই দুইটা ফাংশনের জন্য আপনারা পারেন তাহলে বাকি ফাংশন থেকে আপনারা গেটগুলো নির্ণয় করতে পারবেন। তারপরও যদি কোনো প্রবলেম ফেস হয় ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আরো বেশ কিছু ফাংশন থেকে কিভাবে গেটে রূপান্তর করতে হয় সেগুলো আমি নিয়ে হাজির হব। সো চলুন আমরা প্রথম ফাংশনটা একটু সলভ করে দেখি। আচ্ছা, তাহলে প্রথম যে ফাংশনটা আছে এই ফাংশনটা যদি আমি এখানে লেখার চেষ্টা করি, তাহলে প্রথম যে দেওয়া আছে সেটা হচ্ছে ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে আমার একটা ফাংশন। ওকে, ফাংশন। ওকে, একটা ফাংশন দেওয়া আছে ab প্লাস bc প্লাস ca। এখন এই যে ফাংশনটা, ফার্স্ট অফ অল একটা ফাংশন থেকে যদি আমি হচ্ছে গেটটা নির্ণয় করতে চাই বা ফাইন্ড আউট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমি দেখবো ওইটার চলক কয়টা আছে। ওকে, তার মানে এখানে আছে ab প্লাস bc প্লাস ca। এখানে চলক সংখ্যা আছে, আমি দেখতে পাইতেছি a আছে, b আছে, আর হচ্ছে কি c আছে। তার মানে চলক সংখ্যা এখানে কয়টা আছে? তিনটা আমাদের চলক আছে। যেহেতু তিনটা চলক আছে তাহলে যদি আমাদের তিনটা চলক থাকে তাহলে আমরা কি করবাম, প্রথম a চলক আছে, তার মানে এই যে a যে চলকটা আছে এই চলকটা আমি লিখবাম এই যেভাবে, এইভাবে a চলকটা আমি এখানে লিখবাম। লেখার পর এইভাবে একটা দাগ দেব। ওকে, তারপরে কি আছে b চলক, তার মানে b চলকটাও আমি এখানে লিখবাম। লেখার পরে আমি কি করবাম, এইভাবে একটা দাগ দেব। এরপরে কি আছে c চলক, তার মানে c চলকটাকে আমি এইভাবে লিখে এইভাবে একটা দাগ দেব। ওকে ওকে ফাইন। সো এটা আমার শেষ। এখন নেক্সট যে স্টেপটা আছে, নেক্সট স্টেপে আমি কি করবাম, দেখেন a আর b এর সাথে সম্পর্ক কি আছে। a আর b এর সাথে সম্পর্ক আছে গুণের, কারণে মাঝখানে কোনো কিছু নাই মানে গুণ আছে। আবার b আর c এর সাথে সম্পর্ক কি আছে, গুণের। আবার c তাকিয়া a এর সম্পর্ক কি আছে, গুণের। আবার ab এর সাথে bc সম্পর্ক যুগের, bc এর সাথে c এর সম্পর্ক যুগের। ওকে, আমি আবার একটু বলার চেষ্টা করতেছি। ab এখানে যে ab আছে, তা a আর b এর সাথে সম্পর্ক হচ্ছে গুণের। আবার b আর c এর সাথে সম্পর্ক হচ্ছে গুণের। আবার c আর a এর সাথে সম্পর্ক হচ্ছে গুণের। আবার এই টোটালটা ab এর সাথে bc সম্পর্ক যুগের, bc এর সাথে c এর সম্পর্ক হচ্ছে যুগের। ওকে, তাহলে আমরা দেখার চেষ্টা করি কিভাবে এটা আঁকি। তাহলে ফার্স্ট অফ অল প্রথমে এখানে কি আছে, a, তার মানে a তাইকে শুরু হইছে। তাহলে আমরা যদি a তাইকে শুরু হয়ে থাকে তাহলে আমি দিলাম এই যে a। ঠিক আছে, a তাইকে শুরু হইছে আর কি হচ্ছে b তাইকা, তার মানে আমি এখানে দিলাম হচ্ছে b। ঠিক আছে, তার মানে দুইটা সম্পর্ক কি আছে, গুণের। তার মানে আপনারা জানেন গুণের কাজটা কে করে, গুণের কাজটা করে এন্ড গেট। তার মানে এখানে আমার কি দিতে হবে, একটা, এখানে আমার একটা এন্ড গেট দিতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আমি এখানে কি পাইছি, আমি এ আর কি পাইছি, বি পাইছি, এ বি পাইছি না, আমি কি পাইছি এখানে, এ বি পাইছি। ওকে, আচ্ছা, পরে দেখেন কি আছে, বি আর সি। তার মানে বি তাকিয়া যাবে না, তার মানে যাবে হচ্ছে আমাদের বি তাকিয়া, তারপর তাকিয়া যাবে কি সি তাকিয়া। তাহলে দুইটা সম্পর্ক কি গুণের, তাহলে এখানে আমার একটা কি গেট হবে, এখানে হচ্ছে আমার একটা এন্ড গেট হবে। আমি এখানে কি পাইছি, বি আর কি পাইছি, সি পাইছি। ওকে, তারপর কি আছে, সি আর হচ্ছে এ, তার মানে সি হচ্ছে এইখান থেকে আর এ কোটান থেকে, এ হচ্ছে এখান থেকে, তাহলে এ হচ্ছে এখান থেকে, তার মানে দুই এখান থেকে যাই এভাবে যাবে। তার মানে দুইটা সম্পর্ক কি আছে, গুণ আকার আছে। তাহলে গুণ থাকলে এগুলার কি হবে, এগুলার হবে হচ্ছে এন্ড গেট। এখন এই তিনটার সাথে এ বি বি সি প্লাস এটা হচ্ছে সি এ, এই তিনটার সাথে আবার কি সম্পর্ক আছে, এই তিনটার সাথে আবার সম্পর্ক আছে হচ্ছে যুগের। তার মানে যুগের যেহেতু সম্পর্ক আছে তাহলে যুগের ক্ষেত্রে কোন গেটটা কাজ করে, যুগের ক্ষেত্রে কাজ করে হচ্ছে ওয়ার গেট, যুগের ক্ষেত্রে কাজ করে ওয়ার গেট। তার মানে এই তিনটাকে আবার একটা ওয়ার গেটের আপনার সম্পর্ক এখানে স্থাপন করে দিতে হবে। ওকে, তার মানে ওয়ার গেটের একটা সম্পর্ক স্থাপন করে এখানে দিতে হবে। তার মানে ওয়ার গেটটা কিভাবে কাজ করে, ওয়ার গেটটা হচ্ছে কিভাবে কাজ করে, এইভাবে দিয়া এইভাবে, রাইট, এইভাবে। এই হচ্ছে আমার হচ্ছে এই যে ফাংশনটা যে আছে ab প্লাস bc প্লাস ca, অর্থাৎ এই ফাংশন থেকে আমাদের যে গেটটা আছে এই গেটটা হবে এরকম। তো এই হচ্ছে প্রসিডিউর, কিভাবে আঁকছি আপনারা একটু ভালোভাবে দেখেন এটা কিভাবে আমি সলভ করছি। ওকে, সো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, ফাংশন থেকে কিভাবে গেটে রূপান্তর করতে হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম যে ফাংশনটা আছে, প্রথম ফাংশনটা থেকে রূপান্তর। এখন আমরা এটা মুছে দিয়ে আমাদের দ্বিতীয় যে ফাংশনটা আছে সেটা করব। এটা কিভাবে করতে, এটা জন্য আপনারা স্ক্রিনশট নিতে হয়, নিন। ওকে, সো স্ক্রিনশট নেওয়া শেষ হইলে এখন আমরা দ্বিতীয় যে ফাংশনটা আমার কাছে আছে সেই ফাংশনটা একটু করার চেষ্টা করি। ওকে,
ওকে, সো প্রথমেই আমরা এখানে দেখি ফাংশনটা একটু লেখার চেষ্টা করি। তাহলে ফাংশন কি আছে? এসি প্লাস এ বির উপরে পূরক প্লাস বিসি প্লাস কি আছে? ডি। ওকে, সো এই হচ্ছে আমার ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমার যে স্টেপটা নিতে হবে, স্টেপটা হচ্ছে আমার দেখতে হবে এখানে আমাদের কয়টা চলক আছে। তো এখানে চলক আছে এ বি আর সি ডি, চারটা চলক আছে। তার মানে আমাদের চলকটা একটু লিখি। তার মানে এ বি সি ডি, আমি চারটা চলক পাইছি। তো চারটা চলকের জন্য আমি চারটা ঘর বানাইতে হবে। তার মানে এখানে প্রথমে আমি কি দিব? প্রথমে হচ্ছে এ চলকের জন্য একটা, তারপরে বি চলকের জন্য কি করতে হবে? বি চলকের জন্য আমার আরেকটা দিতে হবে, দিলাম। ওকে, আচ্ছা, যেহেতু এখানে বি পূরক আছে, কি আছে এখানে? বি পূরক আছে, তাহলে বি পূরকের জন্য আমার কি করতে হবে? আরেকটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি? বি পূরক। ওকে, তার মানে পূরক মানে হচ্ছে কি? নট গেট। তাহলে আমরা এভাবে দাম, পূরক মানে হচ্ছে কি? নট গেট। তার মানে এটা হচ্ছে আমার কি? বি পূরক। এটা আমি একটু বড় করে রাখি, বি পূরক। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সি। সি সি এর পরে কি আছে? বি। আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে প্রথমে চলক আছে এ বি সি, তার মানে এ বি সি, এ বি সি ডি, মানে চারটা চলক আছে, আমি চারটা লিখলাম। এখন এখানে একটা পূরক আছে, অর্থাৎ বি এর উপর কি আছে? পূরক আছে। তাহলে বি এর উপরে পূরক মানে হচ্ছে নট গেট, তাহলে বি এর পরে একটা নট গেট এখানে বসায় দিতে হবে। ঠিক আছে, তার মানে নট গেটটা আমি এখানে বসায় দিলাম। ওকে, এখন আমরা ফাংশন থেকে গেটটার বাস্তবায়ন করি। তার মানে প্রথম আছে এসি, কোথায় থেকে গেছে? এ থেকে আর সি থেকে। তার মানে প্রথম দিন আমার এ থেকে যায়, তাহলে এখানে এ থেকে গেছে, এটা এ থেকে আর কোথায় থেকে গেছে? সি থেকে। এ থেকে সি, তার দুইটা সম্পর্ক কি আছে? গুণ। তার মানে গুণ থাকলে আমাদের কি গেট হয়? গুণ থাকলে আমাদের এন্ড গেট হয়। ওকে, এরপরে কি আছে? এ থেকে গেছে, তার মানে এ থেকে যাবে এটা। ওকে, এ থেকে গেছে এবং বি পূরক থেকে গেছে, তার মানে এখান থেকে গেছে, এখান থেকে গেছে। ওকে, তার মানে আগে এখানে লিখে রাখি না, পি পাইছি এ আর হচ্ছে কি পাইছি? সি পাইছি। তাহলে এখানে দুটা গুণ আকারে আছে। ওকে, তাহলে এখানেও কি হবে? একটা এন্ড গেট হবে। তাহলে এখানে কি আছে? এখানে এ পূরক বি, তার মানে এ বি পূরক পাইছি। ওকে, এ কি পাইছি? বি পূরক পাইছি। এরপরে কি আছে? এরপরে আছে বি আর সি, তার মানে গেছে কোথায় থেকে? বি থেকে, তার মানে এখান থেকে। ওকে, বি থেকে আর হচ্ছে কি? সি থেকে। সি কোথায়? এটা এন থেকে। তার মানে এই দুইটা সম্পর্ক কি আছে? গুণ। তার মানে গুণ থাকলে এন গেট হয়। ওকে, এরপরে কি আছে? ডি। ডি শুধুমাত্র একাই আছে। ডি কি আছে? একাই আছে, তার মানে একটা খালি এখানে টান দিয়ে দিব। এখন এই সবগুলোর সাথে আবার কি আছে? যোগ আছে। তার মানে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, সবগুলো যোগ আছে। তাহলে যেহেতু সবগুলো যোগ আছে, তাহলে আমরা যোগের যে কাজটা আছে, এই যোগের কাজটা করে ফেলবো। তার মানে যোগের যে কাজটা আছে সেটা, তার মানে আমাদের যদি যোগ হয়ে থাকে, তাহলে যোগটা কোন গেটের কাজ করে? ওয়ার গেটের কাজ করে। তাহলে ওয়ার গেটের যদি আমার কাজ করে, তাহলে এটা কেমনে হয়? এটা এমনে হয়। এই হচ্ছে আমাদের গেট। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন তাইকা আমরা কি আছে? গেটে রূপান্তর করছি। সো এই ধরনের সৃজনশীল, এই ধরনের আঁকা আঁকতে হবে, অর্থাৎ একটা ফাংশন আপনাকে দিয়ে থাকবে এবং এই যে ফাংশন আছে, এই ফাংশন থেকে আপনাদের এইভাবে গেটে রূপান্তর করতে হবে। সো এই হচ্ছে বিষয়। আপনারা এই দুইটা প্র্যাকটিস করতে থাকেন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন ফাংশন থেকে কিভাবে, আরো বিভিন্ন যে ফাংশন আছে সেগুলো আপনারা বই দেখবেন, বইয়ের থেকে দেখে এগুলা প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আরো নতুন কিছু ফাংশন থেকে কিভাবে গেটে রূপান্তর করতে হয় সেগুলো নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।